সাবওয়েতে লিসা নামের এক মহিলা একটি হ্যান্ডরেল স্পর্শ করেছিল। তখন তার হাতে অজানা এক ধরনের তরল লেগে যায়। সে বিরক্ত হয়, কিন্তু তখনও বুঝতে পারেনি বিষয়টি কতটা ভয়ঙ্কর হতে পারে। অফিসে পৌঁছানোর পর তার সহকর্মী দেখে তার নাক দিয়ে রক্ত পড়ছে। লিসা দ্রুত ওয়াশরুমে গিয়ে নাক ধুতে থাকে। ঠিক বের হওয়ার আগে সে দেখে তার হাতে 3টি ছোট ফোঁটা উঠেছে। এরপর সে হাসপাতালে পরীক্ষা করতে যায়। ডাক্তার মনে করেন এটি হয়তো ভাইরাসের ইনফেকশন। তিনি তাকে একটি মলম ব্যবহার করতে বলেন। বাড়ি ফেরার পথে লিসা হাতে মলম লাগায়, তারপর ফোঁড়াগুলোর উপর একটি রঙিন ব্যান্ডেজ লাগিয়ে দেয় যাতে অন্য কেউ দেখতে না পায়। হঠাৎ স্টেশনে তার নতুন সহকর্মী আন্নার সাথে দেখা হয়, কিন্তু লিসাকে দেখে আন্না ভয় পেয়ে যায়, কারণ আবারও লিসার নাক দিয়ে অদ্ভুতভাবে রক্ত পড়তে শুরু করে। লিসা ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমে যায়। সেখানে রক্ত পরিষ্কার করতে গিয়ে সে দেখে তার হাতে অনেক ছোট ছোট ছিদ্র তৈরি হয়েছে। ভয়ে সে চিৎকার করে ওঠে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটা একটি দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে নিজের হাত পরীক্ষা করে, কোনো ছিদ্র দেখতে পায় না, কিন্তু ব্যান্ডেজ খুলে দেখে তার হাতের ফোঁড়াগুলো আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। ঠিক তখন বাইরে চিৎকার শোনা যায়। জানা যায় আন্নার বানানো একটি হরর ভিডিও অ্যাক্টিভ হয়েছে। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। এটা দেখে লিসার খুব খারাপ লাগে। সে নিজের হারানো জনপ্রিয়তার কথা ভাবতে থাকে। সাবওয়েতে করে বাড়ি ফেরার সময় হঠাৎ আবারও নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। হাতের দিকে তাকিয়ে সে দেখে তার পুরো হাতে লাল দাগ ছড়িয়ে গেছে। সে ভয় পেয়ে একটি স্টেশনে নেমে ওয়াশরুমে যায় যাতে কেউ তাকে না দেখে। সেখানে ব্যান্ডেজ খোলার পর সে দেখে তার পুরো হাত লাল দাগে ভরে গেছে। একই সাথে সেই দাগ তার ঘাড়েও ছড়িয়ে পড়েছে। উত্তেজিত হয়ে সে ডাক্তারের দেওয়া মলম মেঝেতে ফেলে দেয়। পাশের কেবিন থেকে কেউ সেটি তুলে নেয়। ঠিক তখন বাইরে থেকে আন্নার কণ্ঠ শোনা যায়, কিন্তু লিসার ভয় তখনও শেষ হয়নি। সে দেখে তার হাতের তালু থেকে লতাপাতা বের হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীরে ফুল আর লতাপাতায় ঢেকে যায়।